হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 15 মিনিটে কিভাবে আমরা কেক বানাতে পারি। তো আমাদের যা যা লাগছে, আজ আমরা কাপ কেক বানাবো। যেহেতু 6টা বানাবো, তাই আমরা ছোট সাইজের 2টা ডিম নিয়েছি। আর লাগবে আমাদের তেল, আর এটা কেক মিক্স। এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। তো এটা রেডিমেড থাকে, জাস্ট আমরা ডিম আর তেলটা ফেটিয়ে জাস্ট এটা মিক্স করলে ওভেনে দিলে হয়ে যায়। তো চলুন আমরা চলে যাই মূল প্রসেসিংয়ে। দুটো ডিম আমি বাটিতে ভেঙে নিয়েছি। এটা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা যদি ইলেকট্রিক বিটার যদি থাকে সেটা দিয়ে করতে পারেন, বা কাঁটা চামচ দিয়ে ফেটে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার অনেকটা ফেটা হয়ে গেছে, ডিমের ফেনাটা উঠে আসছে। ডিমটা যত ভালোভাবে ফেটা হবে, কেকটা তত ভালো ফুলবে। আমি ডিমটাকে অনেক ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক ফেনা ফেনা মতো হয়ে গেছে। দেখছেন কত সুন্দর হয়ে গেছে ফেটানোটা। এখন আমরা এর মধ্যে যে তেলটা রেখেছিলাম সেই তেলটা অ্যাড করব। তেলটা দিয়ে আমরা এখন অনেক ভালোভাবে ফেটে নিব, অনেকটা ফোমের পজিশন যতক্ষণে না আসে। আমরা এমনি সাধারণ কেক বানাতে গেলে বেকিং পাউডার, ময়দা, তেল ন্যাচারালি এগুলো লেগে থাকে, কিন্তু এই কেক মিক্সটার মধ্যে সবই দেওয়া আছে। জাস্ট আমরা ডিম আর তেলটা দিলে হয়ে যাবে। তো আমি তেলটা দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। তো আমরা এখন কেক মিক্সটা বের করছি। ওটা এখন আমরা মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। ভালোভাবে এটার সঙ্গে আমি মিশিয়ে নেব, ডিম আর তেলের মিশ্রণটার সঙ্গে। দেখুন আমার মেশানো হয়ে গেছে। আমার মিশ্রণটা একটু আঠালো হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা একটু দুধ দিতে পারি, এতে টেস্টটাও বাড়বে আর আমার আঠালো ভাবটাও একটু কমে আসবে। তো আমি দুধটা দিয়েও ভালোভাবে ফেটে নিব। তো এখন আমরা ওভেনটা গরম দিই। আমরা 350 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিটের জন্য কেকটা দিব। ওভেনটা গরম হতে থাক, এই ফাঁকে আমরা কেকটা যে পাত্রে দিব সেটার মধ্যে ঢেলে নিই। আজকে আমি কাপ কেক বানাবো, তো সবগুলো কাপ আমি দিয়ে রেখে ওর মধ্যে এখন কেকের মিক্সটা ঢেলে দিব। প্রত্যেকটাই আমি সমানভাবে দিয়ে নিব। সবগুলোতে আমার দেয়া হয়ে গেছে। এখন আমি একটু ট্যাপ করে নেব, যাতে ভিতরে কোনো বাবল থাকলে সেটা বের হয়ে যায়। তো হয়ে গেছে আমার। এখন আমি কেকটা ওভেনে দিয়ে দিচ্ছি। আমরা ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর দেখুন আমার কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। আমি 5-10 মিনিটের মতো ভেতরে রেখে, গরমে রেখে আমি বের করে নিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম কেকের ভেতরটা হয়েছে কিনা। এখন আমি একটা ক্রিম দিয়ে আমি জাস্ট কেকটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা এইভাবেও খেতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। বাই।